বিকেলে নাস্তায় চায়ের সাথে ঝাল পিঠা খেতে দারুণ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমার আজকের রেসিপি পালং শাকের ঝাল পিঠা। এটা দেখতেও যেমন নান্দনিক, খেতেও দারুণ। এটা অল্প খরচে অনেক পিঠা বানানো যায় এবং খেতেও খুব টেস্টি। আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। আশা করি খুব ভালো লাগবে। এখানে পালং শাকগুলোকে প্রথমে সিদ্ধ করে নিতে হবে। আর কোনোভাবে যেন শাকের কালারটা চেঞ্জ না হয়। খুব বেশি সিদ্ধ করা যাবে না। আর ব্লেন্ডার জারে দিয়ে একটু ঠান্ডা পানিতে ব্লেন্ড করে নেব। কারণ এখন একটা আটা খুমারের জন্য আমি পানি দিয়েছি পরিমাণ মতো। যে যতটুকু পিঠা খাবেন সেই অনুযায়ী পানিটা দিবেন। দিলাম কাঁচামরিচ বাটা, একটু পেঁয়াজ বাটা, হাফ চা চামচ করে আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ। পানিটা যেন খুব ভালো করে জাল হয়। পানিটা যতটা ভালো করে জাল হবে ডোটা ততটাই ভালো হবে। একটু জাল হয়ে আসলে দেবো সে ব্লেন্ড করে পালং শাক দিয়ে আরেকটু জাল করে নেব। যখন খুব ভালোভাবে বলক আসবে তখন আমি আটা দিয়ে দেবো। এখানে আমি আটা দিয়েছি প্রায় 3 কাপ পরিমাণ। একটু সিদ্ধ করে নিব, ঢেকে রাখতে হবে কিছুক্ষণ। অনেক সফট হয়েছে ডোটা। ভালো করে মেখে নিতে হবে। আর এটা রুটি বানিয়ে নিব। রুটিটা অনেক বেশি পাতলাও করা যাবে না, মোটাও করা যাবে না। ইতিপূর্বে যারা আমার পেজে ফলো, চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন ভিডিও পেতে আমার পেজে ফলো, চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আর আপনারা যদি চান আমার ভিডিও দেখে কেউ শিখুক, জানুক, তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর কুকি কাটার দিয়ে কেটে নেব বিভিন্ন ডিজাইনের। এই ডিজাইন পিঠা দেখতে কার না ভালো লাগে। তেল গরম হয়ে আসলে ভেজে নেব। মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। কালারটা একটু চেঞ্জ হয়েছে। আপনারা চাইলে ফ্রিজে রেখে দিয়ে অনেকদিন খেতে পারেন। যখন খেতে মন চাইবে তখন বের করে রেখে দিবেন, তারপরে ভেজে খাবেন। অল্প খরচে মজার একটা পিঠা। আবার দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।